একজন সাকসেসফুল ইউটিউবার হওয়ার জন্য একের পর এক ভিডিও আপলোড করে চলেছো, পাগলের মতো খাটুনি খেটে চলেছো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, কোনো রকম ভিউজই আসছে না। তোমরা অনেক চিন্তা ভাবনা করে হয়তো মনে করছো এই টপিকে ভিডিও দিলে ভিডিও চলবে, কিন্তু ওই টপিকে যখন ভিডিও চললো না তখন টপিক চেঞ্জ করে আবারও মনে করছো এই টপিকে ভিডিও দিলে ভিডিও চলবেই চলবে, কিন্তু সেটাতেও কিছু হচ্ছে না, মাত্র 5টা 10টা 20টা ভিউজ হয়েই থেমে যাচ্ছে। তখন তোমাদের মনটা এতটাই খারাপ হয়ে যায় যে মনে মনে ভাবতে শুরু করো আমার দ্বারা আর ইউটিউবিং হবে না। শুধু তোমাদের কেন, আমারও তো মাঝে মাঝে তাই মনে হতো, কিন্তু এই ধারণাটা সম্পূর্ণই ভুল, কারণ যেহেতু আমার ধারণাটা সম্পূর্ণই পাল্টে গেছে, একসময় তোমাদের এই ধারণাটা সম্পূর্ণই পাল্টে যাবে। কারণ তোমরা হয়তো জানো না, ইউটিউব নিজেই জানিয়ে দিচ্ছে কোন ধরনের ভিডিও বানালে তোমার চ্যানেলে তোমার অডিয়েন্স তোমার ভিডিও দেখবে। ওয়াইটি স্টুডিওতে ইউটিউব তোমাদের হাতে ধরে শিখিয়ে দিচ্ছে, তোমরা কি সেটা জানো? আমরা শুধু ওয়াইটি স্টুডিওতে গিয়ে ভিউজ, সাবস্ক্রাইবার আর ওয়াচ টাইম দেখি, তাছাড়া কিছুই দেখি না, কিছুই জানি না, কিছুই বুঝি না। কিভাবে ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে হয় সেগুলোও জানি না। ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার শিখে জেনে বুঝে যদি কাজ করা যায় তাহলে সফলতা নিশ্চিত, আর ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার যদি অবজ্ঞা করা যায় তাহলে তার জন্য সত্যিই হাহাকার। তাই বন্ধুরা, এই ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। ইউটিউবে সফলতা পাওয়ার জন্য ইউটিউব ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিভাবে হাতে কলমে আমাদের শিখিয়ে দিচ্ছে সেটা আমরা একটু মনোযোগ দিয়েই দেখে নেই। তো আমি এবার ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করছি। ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম। যখনই আমি ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম, ওয়াইটি স্টুডিও খুলে গেল। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার নতুন চ্যানেল 2085 সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইম পূর্ণ হয় নাই। ওয়াচ টাইম পূর্ণ হতে অনেক সময় বাকি। দেখো আমার চ্যানেলে 9700 ভিউজ হয়েছে এবং 300 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। এটি হচ্ছে মাত্র 28 দিনের। এই যে দেখো ডান দিকে লেখা আছে লাস্ট 28 ডেজ। তো তোমরা বুঝতে পারছো, তোমাদের আমি মেন অপশন যেটা নিচের দিকে দেখো 5টি অপশন, দেখো মাঝখানেটা লেখা আছে অ্যানালাইটিক্স। এই অ্যানালাইটিক্সে আমি ক্লিক করে দিব। তোমরা এটি জানো, তারপরেও অ্যানালাইটিক্সে আমি ক্লিক করে দিলাম। এবার দেখো আমার ভিউজের যে গ্রাফটা এটা কিন্তু উপরের দিকে চলেছে, অর্থাৎ আমার চ্যানেলটা গ্রোথ হতে শুরু করেছে এতদিন পর। আমার প্রায় 100 ভিডিও আপলোড করা হয়ে গেছে, কিন্তু কোনো সময়ই গ্রোথ হচ্ছিল না। এবার কিন্তু গ্রোথ হতে শুরু করেছে। আমার এই গ্রাফটা দেখে বুঝতে পারছো, একদম দেখো রেখাটা উপরের দিকে চলেছে। তো তোমাদের আসল জিনিসটা দেখাই। উপরে দেখো 5টি অপশন। প্রথমটা হচ্ছে ইন্সপাইরেশন, দ্বিতীয়টা ওভারভিউ, তৃতীয়টা কন্টেন্ট, আর চতুর্থ হচ্ছে অডিয়েন্স। তারপরেও যারা মনিটাইজেশন পেয়ে গেছো তাদের জন্য আরো একটি অপশন খুলে যাবে, সেটা হচ্ছে রেভিনিউ। যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়নি তাই এই 4টি অপশনই রয়েছে। এখানে তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আগেই বলে রাখছি, যারা 100 বা 200 ভিডিও আপলোড করেছো কিন্তু কোনো রকম সুবিধা পাচ্ছ না, বা চ্যানেল গ্রোথ হচ্ছে না, বা ভিউজ হচ্ছে না, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা 2-5টা ভিডিও একেবারে নতুন, তারাও শিক্ষার জন্য দেখে নাও, কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এবার উপরে যে অডিয়েন্স অপশনটা দেখছো, এই অডিয়েন্স অপশনে টাচ করে দিলাম। এবার উপরের দিকে লক্ষ্য করো, রিটার্নিং ভিউজ দেখতে পাচ্ছ 167 হচ্ছে রিটার্নিং ভিউজ, অর্থাৎ পুরাতন দর্শক থেকে 167টা দর্শক ফিরেছে, অর্থাৎ রিটার্ন করেছে। নিচের দিকে যে রেখাটা দেখছো বেগুনি রঙের, এই রেখাটা হচ্ছে আগের দর্শক, যারা আগের ভিডিওগুলো দেখেছে কিন্তু রিটার্ন করছে না, তারা উল্টো ভিডিও দেখা বন্ধ করে দিয়েছে। হয়তো তাদের আর প্রয়োজন নাই, নয়তোবা তাদের ভিডিও ভালো লাগছে না। কিন্তু এখন যে ভিডিওগুলো আপলোড করছি, নতুন নতুন দর্শক চ্যানেলে আসছে এবং তারা দেখছে, সেটি হচ্ছে নীল রেখা। উপরে যে নীল রেখাটা দেখছো, এই রেখাগুলো নতুন দর্শক। এখানে সবকিছুই কিন্তু ইংলিশে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দুইটা রেখা যখন কাছাকাছি চলে আসবে তখনই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, বা তখনই চ্যানেলটা গ্রোথ হতে থাকবে। এখান থেকে তোমরা এটাই বুঝতে পারছো যে ইনফরমেশন যুক্ত ভিডিও এবং আকর্ষণীয় ভিডিও যদি আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলে নতুন নতুন দর্শক আসবে এবং চ্যানেলটা এইভাবে চলতে থাকবে উপরের দিকে। এবার তোমরা দ্বিতীয় অপশনে চলে এসো, নিচের দিকে লক্ষ্য করো, দেখো লেখা আছে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ তোমার দর্শকরা তোমার ভিডিও দেখার জন্য কখন অপেক্ষা করে। আমার চ্যানেলে দেখতে পাচ্ছ আমার দর্শকরা বেলা 12টার সময় চ্যানেলে থাকে না, তারা ভিডিও দেখে না। তারপর দেখো সকাল 6টা, তখনও কিন্তু আমার দর্শকরা আমার চ্যানেলে থাকে না, অর্থাৎ আমার ভিডিওগুলো দেখে না। তারপর দেখো তার নিচে দুপুর 12টা, দুপুর 12টার সময় আমার ভিউয়ার্সরা চ্যানেলে আসে এবং অল্প অল্প ভিডিও দেখা আরম্ভ করে, অর্থাৎ কিছু কিছু ভিউয়ার্স চ্যানেলে আসে। তারপর দেখো বিকেল 6টা,
বিকেল 6টায় দেখো আমার চ্যানেলে ভিউয়ার্সরা আসা শুরু করে। গাঢ় কালি দিয়ে রং করা সেটা হচ্ছে বেশি বেশি ভিউয়ার্স, আর যেটা অল্প কালি সেটা কম কম ভিউয়ার্স, আর যেটা একদমই ফাঁকা তখন ভিউয়ার্সটা থাকে না। এটা তোমরা বুঝতে পারছো। তো বিকেল থেকে আমার দর্শকরা আসা শুরু করে এবং রাত্রি 10টা 11টা 12টা পর্যন্ত দর্শকরা ভিডিও দেখতেই থাকে। তাই বন্ধুরা এই সময়টা বেশি বেশি কালি গাঢ় কালি দেখতে পাচ্ছ। তো আমাকে ভিডিও আপলোড করতে হলে এই বিকেল 6টা থেকে 7টা 8টার মধ্যে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমি বেশি বেশি ভিউজ পাবো। এখান থেকে তোমরা এই জিনিসটা শিখতে পেরেছো। এবার দেখো এজ অর্থাৎ বয়স, কোন বয়সের দর্শকরা আমার ভিডিও দেখে। 13 থেকে 17 এই বয়সের ছেলেরা আমার ভিডিও দেখে না। 18 থেকে 24 এই বয়সের ছেলেরা 35% ভিডিও দেখে। তারপর দেখো 25 থেকে 34 37% ভিডিও দেখে। তারপর দেখো 35 থেকে 44 16% ভিডিও দেখে। তারপর দেখো 45 থেকে 54 বছরের মানুষ 5% ভিডিও দেখে। তারপর দেখতে পাচ্ছ 55 থেকে 64 বছরের মানুষ 3% ভিডিও দেখে। তারপর সব শেষ দেখো 65 বছরের উপরে 65+ এই মানুষগুলো মাত্র 2% ভিডিও দেখে। অর্থাৎ বুঝতে পারছো ছোট থেকে বড় পর্যন্ত সবাই কিন্তু আমার ভিডিও দেখে, শুধুমাত্র শিশুরাই দেখে না। তাহলে এখান থেকে তোমরা বেশি বেশি বুঝতে পারছো 18 থেকে 24 আর 25 থেকে 34 আর 35 থেকে 44 এই বয়সের ভিডিও মানুষ বেশি বেশি দেখে। অর্থাৎ এই বয়সের লোকেদের জন্য আমাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর নিচে দেখো জেন্ডার, মেল অ্যান্ড ফিমেল। দেখো 82% ছেলেরা আমার ভিডিও দেখে আর মেয়েরা 17% আমার চ্যানেলে ভিডিও দেখে। তাহলে ছেলেদের জন্য বেশি বেশি ভিডিও তৈরি করতে হবে। তারপর নিচে দেখো জিওগ্রাফি অর্থাৎ দেশ, কোন দেশ থেকে লোকেরা বেশি বেশি ভিডিও দেখে। দেখো বাংলাদেশ 43%, ইন্ডিয়া 29%। অর্থাৎ বুঝতে পারছো বাংলাদেশ এবং ইন্ডিয়া বেশি বেশি দেখে। সৌদি আরবের মানুষও আমার ভিডিও দেখে মাত্র 0.5% অর্থাৎ 0.5%। অর্থাৎ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষ আমার বেশি বেশি ভিডিও দেখে। আমি যেহেতু বাংলায় ভিডিও আপলোড করে থাকি তাই বাঙালিরাই আমার ভিডিও বেশি দেখে থাকে, তাই আমাকে এই ধরনের ভিডিওই আপলোড করে যেতে হবে। তারপর এখানে দেখো ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার্স অর্থাৎ আমার ভিডিও দেখে কত মানুষ সাবস্ক্রাইব করে। দেখো যদি 100 জন মানুষ আমার ভিডিও দেখে 98% বা 99% মানুষ আমার ভিডিও সাবস্ক্রাইব না করেই চলে যায়। মাত্র 1.1% মানুষ আমাকে সাবস্ক্রাইব করে। অর্থাৎ 100 জন মানুষ যদি আমার ভিডিও দেখে একজন সাবস্ক্রাইব করে। তাহলে এখান থেকে তোমরা সবকিছুই বুঝতে পারছো। এবার তোমাকে আমি কন্টেন্টে ক্লিক করে আরো একটি মজার ঘটনা দেখাই। অর্থাৎ ইউটিউব কোন ধরনের ভিডিও তৈরি করতে বলছে সেটাই দেখাই। তো আমি কন্টেন্টে ক্লিক করে দিলাম। এবার দেখো টপ ভিডিও। এখানে তোমরা লক্ষ্য করো আমি যত ভিডিও আপলোড করেছি তার মধ্যে এই যে 5টা ভিডিও দেওয়া আছে, এই 5টা ভিডিও টপ, অর্থাৎ এই 5টা ভিডিও সবচাইতে উপরে রয়েছে। দেখো 28 দিনের মধ্যে কোন ভিডিওতে কত ভিউজ সেটিও দেখাচ্ছে। তো আমাকে ভিডিও তৈরি করতে হলে এই ধরনের ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আমার চ্যানেলে যে ভিডিওগুলো বেশি জোরে চলে সেই ভিডিওগুলোই আমাকে আপলোড করতে হবে। এই ধরনের ভিডিওগুলোকে আমাকে আপলোড করে যেতে হবে, তাহলে আমার চ্যানেলটি আরো তাড়াতাড়ি গ্রোথ হতে থাকবে। ওয়াইটি স্টুডিও হাতে ধরে হাতে কলমে আমাদের সবকিছুই শিখিয়ে দিচ্ছে। ইউটিউব এই ফিচারটি আমাদের দিয়েছে। আমরা যারা নতুন তারা অবশ্যই এইভাবে আমরা ভিডিও আপলোড করে যাব, তাহলে আমাদের চ্যানেল গ্রোথ হতেই থাকবে। ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবকিছুই বাড়তে থাকবে। আশা করি ওয়াইটি স্টুডিও থেকে তোমরা অনেক কিছুই শিখতে পেরেছো। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হও, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক সহ গুড কমেন্ট করে দাও। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। আবারও ফিরে আসবো তোমাদের পছন্দের প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।